হ্যালো বন্ধুরা, আজকে 26শে মে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 72 ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী 24 ঘন্টা পর থেকে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পুরো ঝেঁপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমানের দিকে মুর্শিদাবাদ, বীরভূম, এছাড়াও নদীয়ার বেশ কিছু অঞ্চলে, এছাড়াও আমাদের দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং টুকটাক কলকাতার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ বিকেলের পর থেকে বেশ কিছু অঞ্চলে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং যদি ঠিক ঝাড়খণ্ডের ওপর যদি মেঘ ওঠে তা ক্রমশ মেঘ যদি ঘনীভূত হয় তা ক্রমশ যদি পূর্ব দিকে এগিয়ে আসে, এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলির দমকা ছড়া বোঝায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে। বিশেষ করে 27 তারিখের দিকে আমাদের দুই বর্ধমানের দিকে পুরুলিয়া, বাঁকুড়া এবং আমাদের মুর্শিদাবাদ, নদীয়ার বেশ কিছু অঞ্চলে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সময় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কলকাতা, হাওড়া, হুগলির দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। মানে 27 তারিখ থেকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে আমাদের দক্ষিণবঙ্গের দিকে এবং 28 তারিখের দিকে নতুন করে একটি পশ্চিমবঙ্গে ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের উত্তর ভারতের দিকে। তার ফলে উত্তর ভারতের দিকে 28 তারিখের পর থেকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক পূর্ব রাজ্যে ঠিক আসাম, মেঘালয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও অরুণাচল প্রদেশ, বিহার, কেরালা, মাহের বেশ কিছু অঞ্চল মানে দক্ষিণ ভারতের দিকে কেরালা, মাহের দিকে, এছাড়াও আমাদের ঠিক পূর্ব ভারতের ঠিক নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে এবং আমাদের পুদুচেরি, করাইখোলার দিকে ভারী বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে তাপপ্রবাহ চলার সম্ভাবনা খুব বেশি রয়েছে। বিশেষ করে ছত্তিশগড়, এদিকে আমাদের উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, পূর্ব রাজস্থান, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, কিরকির, রাজস্থান, মুজাফরাবাদ, এদিকে উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তরপ্রদেশের মানে মধ্যপ্রদেশের বেশ কিছু অঞ্চলে মানে প্রচণ্ড আকারে তাপপ্রবাহ চলবে। এছাড়াও তীব্র তাপপ্রবাহ চলার সম্ভাবনা খুব বেশি রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, এদিকে পাঞ্জাব, এছাড়াও উত্তরপ্রদেশ, বিদর্ভ এবং পশ্চিম রাজস্থানের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং কঙ্কন গোয়ার দিকে এবং সৌরাষ্ট্রের দিকে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ থাকবে। মানে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ক্রমশ জলীয় বাষ্প ঢোকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ থাকতে পারে এবং আজ দুপুরবেলার দিকে সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমের দিকে থাকার সম্ভাবনা রয়েছে ঠিক 40 থেকে 41 ডিগ্রি আশপাশে, কলকাতার দিকে 36 থেকে 37 ডিগ্রি আশপাশে এবং 35 থেকে 36 ডিগ্রি তাপমাত্রাটা কলকাতায় প্রায় 50 ডিগ্রি অনুভূতি হওয়ার সম্ভাবনা রয়েছে মানে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প থাকার কারণে। এছাড়াও এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বা আমাদের আইকন মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক এ মাসের লাস্টের দিকে এবং ও মাসের ঠিক 3 থেকে 4 তারিখের মধ্যে ঠিক আমাদের পূর্ব বঙ্গোপসাগরের দিকে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে ঠিক 1 তারিখের দিকে এবং তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঠিক 2 তারিখের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড় আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড় সর্বোচ্চ গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে প্রায় 160 থেকে 170 কিলোমিটার গতিতে ঠিক মায়ানমার উপকূল বরাবর। এটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে ঠিক আমাদের পূর্ব বঙ্গোপসাগরের দিকে, এটি ক্রমশ ঠিক আমাদের বাংলাদেশ উপকূল বরাবর এবং মানে মায়ানমার উপকূল বরাবর এটি ক্রমশ আমাদের ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের 4 থেকে 5 তারিখের মধ্যে। বিশেষ করে আগামী 72 ঘন্টার মধ্যে পরবর্তী আপডেটে জানা যাবে এই ঘূর্ণিঝড়টি সরাসরি কোথায় হবে, বাংলাদেশে হবে নাকি মায়ানমার নাকি ক্রমশ এটি বাং নেওয়ার ফলে ঠিক আমাদের পশ্চিম দিকে ক্রমশ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এগিয়ে আসবে। যে একটি বাং নেওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক কক্সবাজার পর্যন্ত আসার সময় ঘূর্ণিঝড়টি বাং নেওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক পশ্চিম দিকে। এই যদি পশ্চিম দিকে যদি বাং নেয় এই ঘূর্ণিঝড়টি ক্রমশ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে মানে চলে আসার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আইকন মডেল দেখে দেখা যাচ্ছে ঠিক আছে দুপুর 1টার দিকে ঠিক আমাদের পশ্চিমের দিকে কয়েকটি জেলা ঠিক পুরুলিয়া, বাঁকুড়ার দিকে এবং চন্দ্রকোনার দিকে, চাকুলিয়া, খড়গপুর, পাঁশকুড়ার দিকে এবং দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রোড মধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের বাংলাদেশের মধ্যভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দিকে ভালুকার দিকে, ঢাকা, এদিকে নরসিংদীর দিকে হতে পারে, রায়গঞ্জের দিকে, নাটোর, এদিকে পাবনা এবং কিশোরগঞ্জের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সিলেটের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আজ বিকেল 5টার দিকে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এছাড়াও ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চল এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া অঞ্চলগুলি এদিকে কাকদ্বীপ, হলদিয়া, এদিকে খিচুড়ি, এদিকে আমাদের এদিকে আমার কামারদার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বুধবার বিকেল 4টে থেকে 5টার মধ্যে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের এদিকে নদীয়া, এদিকে মুর্শিদাবাদ এবং পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া আমাদের উত্তর চব্বিশ পরগনা বেশ কিছু অঞ্চল, কলকাতা, হাওড়া, হুগলি এবং পুরুলিয়া, বাঁকুড়ার
দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী দিকে 2-1 অতি ভারী বৃষ্টিপাত হয়। বিশেষ করে আমাদের সারেঙ্গার দিকে হতে পারে, এদিকে গোলতোটের দিকে ভারী দিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের রানীবন্ধের দিকে, এদিকে মানবাজারের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী দিকে 2-1 অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, আরামবাগের দিকে 2-1 ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 28 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে নতুন করে পশ্চিমবঙ্গে ঝঞ্ঝা ঢুকবে 28 তারিখের দিকে এবং আমাদের 29 তারিখের দিকে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে আমাদের উপকূল লাগোয়া অঞ্চলগুলি ঠিক দীঘার দিকে এবং আমাদের ঠিক সুন্দরবন, এদিকে হলদিয়ার দিকে এবং কাকদ্বীপের দিকে, এদিকে আমাদের ফেজারগঞ্জ, নামখানার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও যে ঘূর্ণিঝড়টি মাসের শেষে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক 1 থেকে 2 তারিখ মাসের শেষে, বিশেষ করে ঠিক ও মাসের ঠিক 2 থেকে 3 তারিখের মধ্যে। তার ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 থেকে 3 তারিখের দিকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকে ভারী থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাত হবে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘলা আকাশ, বিশেষ করে নদীয়ার উপরে এবং 2 বর্ধমান, এছাড়া আমাদের বীরভূমের বেশ কিছু অঞ্চল এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ঢাকা, এদিকে কুমিল্লা, এদিকে ময়মনসিংহের বেশ কিছু অঞ্চল এবং আমাদের উত্তরবঙ্গে ঠিক উত্তর দিনাজপুরের দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং আমাদের উড়িষ্যার দিকে বজ্রগড় মেঘ দেখা যাচ্ছে এবং আমাদের ঝাড়খণ্ডের দিকে বেশ কিছু অঞ্চলে বজ্রগড় মেঘ দেখা যাচ্ছে এবং আজ দুপুর থেকে বিকেলের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।